নারায়ণপুরে একটি আবাসনে দম্পতির অস্বাভাবিক মৃত্যু। ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীর দেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত গলা কাটা দেহ পাওয়া গিয়েছে। তার স্ত্রীর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছে দম্পতির মেয়ের। পুলিশের প্রাথমিক অনুমান, পেশায় ওষুধ ব্যবসায়ী সাগর মুখোপাধ্যায় ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের জেরেই স্ত্রী ও মেয়েকে আঘাত করে আত্মঘাতী হয়েছেন তিনি। দম্পতির মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বেসরকারি হাসপাতালে। ময়নাতদন্তের জন্য দম্পতির দেহ পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। রঞ্জিত, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, একদম ভর দুপুরে হাড় হিম করা দৃশ্য। আর সেই দৃশ্য নারায়ণপুরের এই বহুতল অভিজাত আবাসনের নিচের তলায় এই জিবি যে ঘরটি রয়েছে তার মধ্যে, অর্থাৎ মায়ের রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাবার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ, এবং যে মেয়ে তার নলিকাটা অবস্থায় সে ছটপট করছে যন্ত্রণায়, এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কিন্তু নিয়ে গেছে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন। তবে পুলিশের যেটি প্রাথমিক অনুমান, পুলিশ যেটা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে স্থানীয়দের, যে এই ঔষধ ব্যবসায়ী, পেশায় ঔষধ ব্যবসায়ী তিনি সাগর মুখার্জি, তিনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং প্রচুর টাকা কিন্তু দেনা ছিল। সেই কারণেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন। কিন্তু ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, এবং সেই সুইসাইড নোটে কিন্তু তেমনটাই উল্লেখিত রয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি এও জানিয়ে রাখি, হঠাৎ করে কেন তিনি এইভাবে আত্মহননের পথ বেছে নিয়েছেন, শুধুমাত্র কি ঋণের দায়? এবং দেহ দুটি, অর্থাৎ স্বামী সাগর মুখার্জি এবং স্ত্রী দুজনের দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে গেছে। তাদের মেয়ের শারীরিক অবস্থা এখন কিরকম? তাদের মেয়ে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা এখন কিরকম, সে কেমন আছে সেটা আমরা জানতে চাই প্লিজ। দেখো, তার অবস্থা আশঙ্কাজনক এবং ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিন্তু ক্রমশই অবনতি হচ্ছে এবং তার দ্রুত চিকিৎসার প্রয়োজন, সেই জন্য তাকে পাঠানো হয়েছে। এবং তার যাতে যথাযথ চিকিৎসা হয় সেই আশাই আমরা রাখবো, কিন্তু কিছু বক্তব্য আপনাদের শোনাবো। আমি দেখিনি দাদা কিচ্ছু, কারণ আমি ওপরে ছিলাম, আমার তো পাঁচতলায়, আমি ওপর থেকে সবে খবরটা পেয়ে নিচে নেমেছি, খালি এইটুকুনি, আর আমি জানিও না। নিচে নেমে শুনলাম যে উনি গলায় দড়ি দিয়েছে আর ওনার বউকে গলা কেটে দিয়েছে, এইটাই শুনলাম। হ্যাঁ, আর বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেছে। না, আমি কাউকেই দেখি। কতদিন ধরে আছে? অনেক বছর। কত বছর? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি নিজে 4 বছর আছি। ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9, আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর, সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা, না দেখলেই নয়।